আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে কোনো রাইড শেয়ারের ভিডিও না, আজকের ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা নতুন রাইড শেয়ার করতে চান। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই রাইড শেয়ারিং অ্যাপগুলোতে রেজিস্ট্রেশন করবেন। এই রাইড শেয়ারিং অ্যাপগুলো যেমন উবার, পাঠাও, ইনড্রাইভ এইগুলোর অফিস কোথায় এবং কি কি ডকুমেন্ট লাগে ঢাকা শহরে রাইড শেয়ার করার জন্য। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো প্রথমে শুরু করা যাক হচ্ছে রেজিস্ট্রেশন করতে কি কি লাগে, অর্থাৎ আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে। আপনি উবার, পাঠাও কিংবা ইনড্রাইভ যেখানেই যান না কেন, টোটাল 4টা জিনিস আপনার লাগবেই। সেটা হচ্ছে কি, ন্যাশনাল আইডি কার্ড। এখানে জরুরি নয় যে সেটা স্মার্ট কার্ড হতে হবে, নর্মাল যেটা আছে সেটা দিয়েই হবে। এরপর আছে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনি যদি স্মার্ট কার্ড যেটা না পান তাতে কোনো অসুবিধা নেই, যে লার্নারটা আছে সেটা নিয়ে যাবেন তাহলেই হবে। এরপরে হচ্ছে বাইক রেজিস্ট্রেশন পেপার, অরিজিনাল কপি যেটা থাকবে, মানে যদি স্মার্ট কার্ড না থাকে তাও হবে। এবং হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন। এই যে 4টা জিনিস বললাম, এই 4টা জিনিসের অরিজিনাল কপিগুলো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং নিয়ে যেতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের রেজিস্ট্রেশন কাজটা অনেক দ্রুত হয়ে যাবে। তো এরপরে চলুন দেখে নেওয়া যাক যে উবার, পাঠাও এবং ইনড্রাইভ এই 3টা রেজিস্ট্রেশন পদ্ধতি সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক হচ্ছে শুরুতে উবার নিয়ে। উবার আমি হচ্ছে রেজিস্ট্রেশন করছি আপনার মিরপুর থেকে। এদের লোকেশনটা হচ্ছে ঢাকা কমার্স কলেজের পাশে, চিড়িয়াখানা রোড, মিরপুর 2-এ। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ঝামেলাবিহীনভাবে করতে চান তাহলে অবশ্যই উবারের ওইখান থেকেই করেন। তো প্রথমত আপনাকে এখানে ওই 4টা ডকুমেন্ট যেটা বললাম, ওই 4টা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ওদের ওখানে টোকেন সিস্টেম, আপনি যখন যাবেন আপনাকে টোকেন একটা ধরাই দেবে, তারপর আপনাকে ওয়েট করতে হবে। এখন বিষয়টা ডিপেন্ড করে আপনার রাশ আছে কি নাই তার উপর। যদি বেশি রাশ থাকে তাহলে একটু সময় লাগবে, না হলে আপনাকে এটাকে 5-10 মিনিটের একটা কাজ ওরা কমপ্লিট করে দেবে। তো এটা হচ্ছে উবারের কাহিনী। এখন উবারে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এই রাইড শেয়ারের অভিজ্ঞতা আছে কি না, হ্যান ত্যান। তো ওরা একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করবে আপনাদেরকে, দেখবেন যেখানে উবারের সমস্ত ভিডিও, টপিকস এক্সেট্রা অনেক কিছু আছে, বলবো এখান থেকে দেখে শিখে নিতে। তো আপনাদের সুবিধার জন্য আমি উবারের যে এই চ্যানেলের লিঙ্কটা আমার আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো নেক্সটে আছে হচ্ছে আপনার পাঠাও নিয়ে। পাঠাওয়ের বনানীতে শুরুতে একটা লোকেশন ছিল, বাট সেটা পরে চেঞ্জ করছে। ওদের বনানীতে এখন আগে যেখানে ছিল সেখান থেকে শিফট করে আরেক জায়গায় গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে ওদের রোড নাম্বার 13/A, বাড়ি নাম্বার 103, দ্বিতীয় তলা, ব্লক সি, বনানী, ঢাকা। এটা হচ্ছে এক্স্যাক্ট অ্যাড্রেস। অনেকে বলে যে মোহাম্মদপুর গেছে, হ্যাঁ মোহাম্মদপুরে ওদের ব্রাঞ্চ হয়েছে শিফট, বাট বনানীতে একেবারে নাই তা না। আমি নিজে বনানী থেকে রেজিস্ট্রেশন করছি, সো এটা ছিল বনানীর অ্যাড্রেস। এখন এখানে ওই সেম কাহিনী, ওই 4টা জিনিস লাগবে। আপনি যখন শুরুতে যাবেন পাঠাও অফিসে, ওরা কি করবে যে ওই 4টা জিনিসের ছবি আপনার কাছ থেকে নেবে। ওরা পরে ওই ছবিগুলো নিয়ে অ্যাপ্রুভ করে দেয়, ওরা মূলত ছবিগুলো উঠায়, তারপরে হচ্ছে বাকি কাজ করে। তো এরপর হচ্ছে আপনাদেরকে ট্রেনিংয়ে বসাবে। ওখানে ওরা আপনাদের বলবে যে তাদের কমিশন পলিসি, অ্যাপ কিভাবে চলে, আপনারা টাকা কিভাবে নেবেন, ডিজিটাল পেমেন্ট সম্বন্ধে আপনাদেরকে উদ্বুদ্ধ করবে, এইগুলোই। তো কমিশন পলিসি পাঠাওতে হচ্ছে 3 ধরনের হয় রাইডের ক্ষেত্রে। প্রথম 2 রাইডে 15% থাকে, তারপরে 2 রাইডে 10%, তারপরের রাইডগুলো থেকে 5% করে। তবে খেলাটা শুরু হয় হচ্ছে পার্সেলে আইসে। কারণ ওই যে 5% কমিশনগুলো বললাম, 15 থেকে 5-এ আপনার কনভার্ট হইলো, এখানে কিন্তু তারা কিলোমিটার প্রতি আপনাকে টাকা দেয় রাইডে 17 টাকা করে। হ্যাঁ, বাট পার্সেলের ক্ষেত্রে কিন্তু ফিক্সড 20% কমিশন এবং কিলোমিটার প্রতি আপনাকে 12 টাকা দেয়। ওদের অ্যাপে অপশন আছে যে আপনি চাইলে পার্সেল অন অফ করতে পারেন, যে আপনি পার্সেল রিকোয়েস্ট নেবেন কিনা। বাট বিষয়টা এমন না যে অপশন দেশে বলে আপনি সারা জীবন অফ করে রাখবেন। আপনি যদি ওটা দেখা যায় যে অফ করে রাখছেন 2-3 দিন হয়ে গেছে, ওরা আপনাকে ওই পার্সেল সেবা আগামী আরও 3 দিনের জন্য অফ করে দেবে। আমার যেমন হয়েছিল, আমি একবারই ভুলটা করছিলাম। পরে আপনার সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি, যে আমি যখন পাঠাও অফিসে প্রথম যাই আপনার রেজিস্ট্রেশনের জন্য, আমি যখন বসেছিলাম তখন দেখলাম এক ভাই আপনার তার একটা সমস্যা নিয়ে এসেছে যে তার অ্যাকাউন্ট নাকি সাসপেন্ড হয়ে গেছে। কারণ কি, সে পার্সেলের অর্ডার ক্যান্সেল করতো। এর থেকে আমরা কি বুঝলাম যে পাঠাও তার যেই পার্সেল পলিসি এটা নিয়ে কিন্তু খুবই সেন্সিটিভ।
কারণ তারা তাদের পার্সেলটাকে অনেক হাইলাইট করে রাইডের থেকেও বেশি। তো 12 টাকা আবার 20% কমিশন, এটা ভাবে যে আপনি অফ করে রাখবেন, দেখা যাবে আপনার অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে গেছে। তো পাঠাও আপনাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দেবে ওইখান থেকে, কোনো অসুবিধা নাই। আপনারা যদি কিছু বুঝতে না পারেন সেখান থেকে জিজ্ঞেস করে নেবেন, এবং বেশিক্ষণ লাগে না, ঘন্টাখানিক লাগে, এর মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি চাইলে ওই দিন থেকেও রাইড শেয়ার করতে পারবেন। তো এটা ছিল পাঠাওয়ের কাহিনী। দুটোর মধ্যে আমার কাছে উবারেরটা বেশি সহজ মনে হয়েছে, তবে পাঠাও অনেক ইন ডিটেলস আপনাকে সব কিছু শেয়ার করে, তো সেজন্য দেখা যাবে যে আপনাদের বুঝতে বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আরও জিজ্ঞেস করতে আর বেশি সুবিধা হবে। এরপরে আসি হচ্ছে 3 নাম্বার রাইড শেয়ারিং অ্যাপ বাংলাদেশের, সেটা হচ্ছে ইনড্রাইভ। ইনড্রাইভের ব্যাপারে আর কি বলবো, ইনড্রাইভটা হচ্ছে ওদের কিছু পেইড এজেন্ট থাকে যারা হলো এই উবার এবং পাঠাওয়ের অফিসের বাইরে থাকে বসা। তো এরা হচ্ছে, আপনি 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 যখন বেরোইছি, মনে করেন যে আমার কথাই আমি আগে শেয়ার করি, সেটা হলো যে আমি যেদিন উবার অফিস থেকে বেরোই রেজিস্ট্রেশন করে, তারা আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার কি রেজিস্ট্রেশন হয়েছে উবারে? আমি বলছি জি। আমি ভাবছি হয়তো বা এরা উবারের লোকজন। তা পরে শুনি যে উনি আমার বলতেছে, আপনার কি ইনড্রাইভ আছে? আমি বললাম যে না ভাই, আমার তো ইনড্রাইভ নাই, আমি আজকে রেজিস্ট্রেশন করছি ফার্স্ট। তা বললো যে ভাই একটু এদিকে আসেন, তাহলে আপনাকে বলি। আমি বলছি, এবার ডাকে কেন, কি না কি বলবে না বলবে। তা পরে বলতেছে যে ভাই, এটা হচ্ছে আমাদের ইনড্রাইভ অ্যাপ, 6 মাস কোনো কমিশন নাই, আর হচ্ছিল খালি ট্রিপ আর ট্রিপ ভরা। আমিও তখন যেহেতু ভাবলাম যে উবারেও করছি, আহ, পাঠাও তো সামনে করব, তো আর ট্যাব থাকলে তো ভালো, ইনকামের রাস্তা হলে তো আমারই সুবিধা। তো বললাম যে ঠিক আছে ভাই দেন। তো করে দেওয়ার পরেও দেখালো, দেখেন ভাই ট্রিপ এখনই আসতেছে। কিন্তু পরে আমি যখন এই অ্যাপের কার্যকারিতা সম্বন্ধে জানলাম এবং দেখলাম, তো দেখলাম যে এরা যা বলছে 80% হচ্ছে পুরোই ভোগাস, বাকি 20% ঠিকঠাক। ইনড্রাইভ হচ্ছে এমন একটা অ্যাপ যেটা রাইডাররা চাপে না পড়লে কেউ চালায় না। দেখা যায় যে কি, সাপোজ এরকম হয়েছে যে আজকে ওভার পাঠাও ট্রিপের অনেক সংকট, এখন ইনড্রাইভ একটু খুলে দেখি যে ট্রিপ আছে কিনা। কারণ কি, প্রথম কথা, ইনড্রাইভে যারা যাত্রী তারা সর্বোচ্চ চেষ্টা করে যে কত কমে যাওয়ার। আমি এরকমও কিছু স্ক্রিনশট দেখছি আপনার বিভিন্ন রাইড শেয়ারিং গ্রুপে, যে 14-15 কিলোমিটার রাস্তা মাত্র 50 টাকা ভাড়া শো করতেছে। মানে কত বড় বাটপারি হইতে পারে এটা, হ্যাঁ। সো এটাই হচ্ছে এমন একটা অ্যাপ যেটা রাইডাররা সহজে চায় না ইউজ করতে, সরি, যারা আমরা ড্রাইভার আছি এরা চায় না সহজে ইউজ করতে। তো এরা যখন চাপে পড়ে তখনই চালায়। তো এদের কোনো নির্দিষ্ট অফিস নাই, আপনারা উবার বা পাঠাও অফিসের বাইরে দিকে পেয়ে যাবেন, দেখবেন আপনার খোঁজা লাগবে না, ওরা আপনাদেরকে খুঁজে নিচ্ছে। তবে আমি পার্সোনালি এখন ইনড্রাইভ আর চালাই না, আমি মনে হয় ইনড্রাইভে হায়ার গেলে 2টা থেকে 3টা ট্রিপ দিছি এই কয়দিনের ভিতরে। তো আমি সাধারণত উবার এবং পাঠাওটাই বেশি ইউজ করা হয় আমার। তো এটাই ছিল হচ্ছে রাইডিং প্রসেস, রেজিস্ট্রেশন প্রসেস, এবং আপনারা কি কি লাগবে না লাগবে সমস্ত কিছুর কথাবার্তা। তো এখানে আমি যতটুকু আপনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে পারি যে উবারের জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি মিরপুর 2-এর ওই অফিসটায় যাবেন, আর পাঠাওটা হচ্ছে বনানী, কারণ এই দুই জায়গায় আমি যে দেখছি হ্যাসেল ফ্রি ভাবে আর কি কাজ করা যায়। তো এই ছিল আজকের ভিডিও, যতগুলো টপিক আর কি বেসিক্যালি জানা দরকার সমস্ত কিছুই এই ভিডিওতে আমি কভার করেছি। তবে অনেক কিছু মিস হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেনগুলো কমেন্ট বক্সে করবেন, আমি সবগুলোর উত্তর ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভিতরে। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রির সাথে থাকবেন। বিদায়।